ওয়েলকাম টু শুভম স্টাইল। আজ আমি একটা গল্প তুলে ধরব। এই গল্পটা হচ্ছে বিশ্বাসের উপর ডিপেন্ড করে, কারণ যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হচ্ছে বিশ্বাস। তাই এই বিশ্বাস নিয়ে এক প্রেমিক প্রেমিকার ছোট্ট কথোপকথন তুলে ধরবো আজ তোমাদের সামনে। বিশ্বাস। দুজনের নামের মধ্যে একজনের নাম প্রীতম আর অন্যজনের নাম সুমিতা। প্রীতম হঠাৎ করে কিছু জানার পরে, অনেক কিছু ওয়েট করার পরেও একদিন শেষ সময় সুমিতাকে বলল, সুমিতা, তুমি কাল পার্কে গেছিলে? সুমিতা বলল, না তো, আমি তো কোনো পার্কে টার্কে কোথাও যাইনি, কাল তো কোথাও বেরাইনি। তখন প্রীতম বলল, তুমি বেরাওনি, কিন্তু আমি তো তোমাকে কাল দেখলাম, আমি তো একজনের কাছে শুনলামও, তারপরে দেখলামও। তখন সুমিতা বলল, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি একবার গেছিলাম, আমার ঠিক ভুলে গেছিলাম। ও, এত কি আর সবসময় মনে থাকে? তুমি এত কেন ধরো আমাকে? তুমি কি আমাকে বিশ্বাস করো না? প্রীতম, হ্যাঁ বিশ্বাস তো করি, তাই তো তোমায় সবকিছুতে এত কিছু বলি না। বিশ্বাস করি বলেই তো এতবার এত কিছু হওয়ার পরেও সবকিছু মেনে নেই আমি। আচ্ছা সুমিতা, তোমার আর রোহিতের সঙ্গে কথা হয় না? সুমিতা বলল, না না, আমার আর তোমার ওর সঙ্গে কথা হয় না তো। তুমি বলার পর থেকে ওর সঙ্গে আর আমি কোনোদিনই কথা বলি না। প্রীতম, কোনোদিন কথা বলো না? কিন্তু ও তো বললো তোমার সঙ্গে চ্যাট করছিল, তোমার সঙ্গে ওর কথা হয়। কই? সুমিতা বলল, কই না তো, আমার সঙ্গে সেরকম কোনো কথা হয়নি, জাস্ট ওই ফেসবুকে হাই হ্যালো করেছিল, আমি সেরকম কিছু কথাই বলিনি। প্রীতম বলল, তোমার সঙ্গে কথা হয়নি, কিন্তু তুমি যে ওকে আই লাভ ইউ বললে মেসেজে, ওর সঙ্গে রোমান্টিক রোমান্টিক কথা বলছিলে। সুমিতা তখন একটু আওড়াতে আওড়াতে বলল, তোমাকে এসব কে বললো? আরে তুমি ভুল বুঝছো আমায়, আমি সেরকম কিছু বলিনি, আসলে ওরকম কিছু ব্যাপার নয়, তুমি আমাকে ভুল বলছো, আমি তোমাকে শুধু ভালোবাসি। প্রীতম অল্প হেসে বলল, বুঝলাম আমায় ভালোবাসো, কিন্তু বিশ্বাসটা কোথায় রাখো? আরে তখন সুমিতা বলল, আরে না না, আমি তো ওগুলো ইয়ার্কি করছিলাম, আমি জাস্ট তার সঙ্গে একটু মজা করছিলাম, আমি তো ওকে আমার বন্ধুর মতোই ভাবি, ও তো আমার বন্ধু। প্রীতম বলল, বন্ধু যদি হয় তাহলে বন্ধুর সঙ্গে কি আর ভালোবাসার গল্প হয়? বন্ধুর সঙ্গে গল্প আর একটা প্রেমিকের সঙ্গে গল্প, প্রেম করা, দুটোর তো তফাৎ আছে। তোমার অন্য বন্ধুরা তো আছে, কই আমি তো ওদের নিয়ে কিছু বলিনি। আমারও তো বন্ধু বান্ধব আছে, কই ওদের নিয়ে তো তোমার কোনোদিন এমন মনে হয়নি। কারণ আমি তো ওদেরকে লুকাই না, কারণ আমি তো ওদের সঙ্গে আমার বন্ধুত্বই আছে, তাই আমাদের লুকাতে তো হয় না। এটাই কি তাহলে বিশ্বাস? তখন সুমিতা বলল, আরে না না, তুমি আমায় ভুল বুঝছো, তুমি আমাকে বোঝো একটু। প্রীতম বলল, আমি তো তোমাকে বোঝারই চেষ্টা করছি, প্রতিবারে যতবারই তুমি ভুল করো আবার মাফ করে দেই, তারপরেও সেম ভুল করো। আর তুমি বলছো যে তুমি নাকি ওর সঙ্গে মজা করছো এসব নিয়ে, তাহলে ভালোবাসাটা কি তোমার কাছে এখন মজা হয়ে উঠেছে? তাহলে তুমিও কি আমার সঙ্গে মজা করছো? সুমিতা বলল, সরি সরি বাবু, ভুল হয়ে গেছে, আমাকে ভুল বোঝো না, তুমি একটু বোঝো, আমার ভুল হয়ে গেছে। ওদিক থেকে প্রীতম ফোনটা কেটে দেয়। গল্পের এই অংশে আমি বলি, বিশ্বাসটা খুব প্রয়োজনীয় জিনিস। আপনার কোনো বন্ধু বান্ধবের সঙ্গে অনেক রকম গল্প হতেই পারে, কিন্তু সেটা লুকাতে হয় না, কারণ বন্ধু বান্ধব তো সবারই থাকে। তাই বিশ্বাসটা খুব প্রয়োজনীয়। বিশ্বাস খুব কষ্ট করে জেতা যায়, কিন্তু বিশ্বাস একবার হারিয়ে গেলে সম্পর্কের ভিতটাই নষ্ট হয়ে যায়।
কারণ সম্পর্কের মূল ভিত্তি হচ্ছে বিশ্বাস। আর ছেলেরা বা মেয়েরা যারাই বিশ্বাস করতে চায় বা আপনাকে অনেকবার আপনার ভুল সত্ত্বেও ক্ষমা করে দিয়েছে, ওরা কিন্তু কামজোর নয়, ওরা কিন্তু উইক নয়। ওরা আপনাকে ভালোবাসে বলে বারবার মানিয়ে নেওয়ার চেষ্টা করে। ওর ভালোবাসাকে আপনি খেলাভাবে নেবেন না, তাহলে জীবনের চরমতম ভুলটি করবেন। পরবর্তী গল্পের অংশ বলি, দিয়ে গল্পটা শেষ করব। পরদিন সকালে সুমিতা প্রীতমকে কল করে। প্রীতমকে কল করে বলে, বাবু আমার ভুল হয়ে গেছে, কালকের জন্য খুব সরি, প্লিজ সবটা ভুলে যাও, আমাদের আবার ঠিকভাবে শুরু করি। প্রীতম তখন এক কষ্টভরা মৃদু হাসি নিয়ে বলল, আবার ঠিক? তুমি এর আগেও কতবার প্রমিস করেছো আমায়, বলো দেখি। কতবার প্রমিস করেছো আর কতবার ভেঙেছো? কতবার প্রমিস করে বলেছো এইবারের মতো মেনে নাও, এইবারের মতো আমি আর কোনোদিন এমন ভুল করব না। আর তার পরবর্তীকালে ঠিক সেই ভুলই হয়েছে। এই সম্পর্কটাকে আমি মানিয়ে আর টেনে নিয়ে যেতে যেতে আমি সত্যিই ক্লান্ত। তাই ধন্যবাদ, আমি আর এই সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চাই না। কারণ যে সম্পর্কের বিশ্বাসের ভিত্তি নেই, যে সম্পর্কে ভালোবাসার কোনো মূল্য নেই, সেই সম্পর্ক থাকার কোনো মানেই হয়। এই বলে প্রীতম ফোনটা কেটে দেয়। তো এই হচ্ছে আমার গল্প। গল্পের যদি কোনো কিছু ভুল ত্রুটি থাকে প্লিজ ক্ষমা করবেন। আমি চেষ্টা করব আরও কিছু ভালো গল্প বা আরও কিছু কন্টেন্ট নতুনবারে নিয়ে আসার। তো প্লিজ কিপ সাপোর্ট, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ফলো মি অ্যান্ড লাইক মি প্লিজ। So boss, stay on Shubham Styles.